আসসালামু আলাইকুম। আপনাদের সবারই পরিচিত এবং প্রিয় হুজুর আনসারুল্লাহ হুজুর, আমারও প্রিয়। তো সমস্যাটা লাগলো আমার এইখানে, উনি ওনার ফেসবুক পোস্ট করছে, ওনার ড্যাশবোর্ড স্ক্রিনশট দিয়ে। ওনার ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে এবং 38 মিলিয়ন হয়েছে লাস্ট 90 দিনে। সেই স্ক্রিনশটটা উনি দিয়ে পোস্ট করছে যে ফেসবুক থেকে ভিডিও থেকে যে আর্ন হয় মনিটাইজেশন চালু করলে সেই আর্নগুলো নাকি হারাম, সেই ইনকামটা হারাম, সেই হারাম ইনকাম উল্লেখ করে আর উনি ওনার ভিডিওর মনিটাইজেশন অফ করে ভিডিওগুলো পাবলিশ করে, এমনটাই বুঝাচ্ছে। হাদিস দিয়েছে বেশ কয়টা। তো আমি বলবো হুজুর, আপনি যদি এই ফেসবুকের আর্নটাই যদি হারাম হয় তাহলে আপনি ফেসবুকের মধ্যে করেনটা কি? তাহলে আপনি ভিডিও কেন ওখানে ছাড়লেন? ওখানে যদি হারামেই থাকে তাহলে আপনি হারামের সংস্পর্শে আসলেন কেন? আমার এই প্রশ্নের উত্তর দিবেন এবং আপনারা যারা হুজুরের পক্ষে তারাও উত্তর দিবেন যে হুজুর ফেসবুকের মধ্যে কি করে। যদি সেখানে ভিডিও ছাড়লে সেই ভিডিও দেখার মধ্যে দিয়ে যদি হারাম ইনকাম হয় বা হারাম কিছু সেখানে আছে, তাহলে হুজুর ওখানে কেন? বা হুজুরদের ভিডিও কেন ওখানে যায়? সকল হুজুরের ভিডিওই তো ফেসবুকে ইউটিউবে পাওয়া যায় নাকি? যদি এটা হারামে হতো তাহলে সকল হুজুররাই তো হারাম করতেছে, সবাই তো হারামের মধ্যেই চলছে। আমি বলবো যে যেখানে হুজুর হারাম বললো সেখানে অন্যান্য হুজুররা কেন সেটাকে সাপোর্ট করলো? তারা এখনো হারামের মধ্যে আছে। এখন আপনাকে বলি, ফেসবুক ইউটিউব আসলে কাজ করে কিভাবে। ফেসবুক ইউটিউবের অ্যালগরিদম যেভাবে সিস্টেম করা আছে, মানে হাদিসেও বলা আছে, আমি শুনছি অনেক হুজুরের মুখে, যে আপনি যেভাবে চলতে চান, গুরুজনগুলো এই সমস্ত কথা বলে যে আপনি যেভাবে চলতে চান আল্লাহ তাআলা আপনাকে সেভাবেই চালাবে। ঠিক সেই একই সিস্টেমটাই ফলো করা আছে ইউটিউব, ফেসবুক, টিকটক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। ঠিক আছে, আপনি যেটা চান, আপনি যেটা অনলাইনে খোঁজেন, আপনি যেটা সার্চ করেন, আপনি যেটা সবচেয়ে বেশি দেখেন, যেখানে সময় কাটান, সেই সমস্ত ভিডিও, সেই সমস্ত কিছু, সেই সমস্ত অ্যাড আপনার কাছে আসে, আপনার মোবাইলে সাজেস্ট করে। আপনি সারাদিন কাকে কি মেসেজ করলেন, কার সঙ্গে ফোনে কি কথা বললেন, ইমোতে, হোয়াটসঅ্যাপে, আপনার যে ওয়ার্ডগুলো, টেক্সটগুলো, যে কিওয়ার্ডগুলো ব্যবহার করলেন সারাদিন, আমি এই যে কথাগুলো বলতেছি এগুলোও রেকর্ড আছে গুগলের কাছে, এগুলোও রেকর্ড আছে। আমি সারাদিন কি করতেছি, কি বলতেছি, কাকে মেসেজ করতেছি, কোথায় কমেন্ট করতেছি, হয়তো বা মনে করেন যে আমি সেফটি, কিন্তু না, সারা বিশ্ব, সারা পৃথিবী গুগলের কাছে ধরা। সেই গুগলের কাছে সবাই আত্মসমর্পণ করছে। ঠিক আছে, তো প্রত্যেকটা মানুষের যে টেক্সট, সে কোন এরিয়ার মধ্যে থাকে, কেউ যদি একটা অ্যাড দেয়, একটা খারাপ পণ্যেরই অ্যাড দিল, খারাপ কিছুরই অ্যাড দিল, সে একটা খারাপ ভিডিও প্রমোট করতেছে তার জন্য অ্যাড দিল, সেই অ্যাডের মধ্যে যে কিওয়ার্ডগুলোর ব্যবহার করে, সেই কিওয়ার্ডগুলোর মধ্যে যদি আপনি লাস্ট 90 দিন বা লাস্ট 100 দিন বা লাস্ট 6 মাসে যদি ওই সমস্ত ওয়ার্ড কখনো ব্যবহার করে থাকেছেন কোথাও, বা সার্চ দিয়েছেন বা মেসেঞ্জারে কোথাও ব্যবহার করছেন, সেই ওয়ার্ডটা যদি সেখানে দেওয়া থাকে, তারা যদি দেয় যে এই সমস্ত ওয়ার্ড যে সমস্ত ব্যক্তি ব্যবহার করছে সেই সমস্ত ব্যক্তির কাছে আমার এই অ্যাডটা চলবে, তাহলে আপনার কাছে ওই সমস্ত ভিডিও, ওই সমস্ত অ্যাড চলে আসবে। তাহলে দেখেন, আপনি যে বললেন যে এখানে হারাম, ভাই আপনি তো আগে হারামের মধ্যেই আছেন নাকি? যে একটা আপনার কাছে খারাপ ন্যাক্কারজনক একটা ভিডিও আসলো বা ন্যাক্কারজনক একটা কাজের একটা অ্যাড আসলো, যেটা খারাপ দৃষ্টিকোণ, পরিবেশকে নষ্ট করে, এমন মাদক অ্যাড আসলো যেটা আপনার সমাজ নষ্ট করে, কিন্তু আপনি কিন্তু তার আগেই, ওনার অ্যাড দেওয়ার আগেই কিন্তু ওর মধ্যেই আপনি ছিলেন, সেই কারণেই কিন্তু আপনার কাছে এই অ্যাডটা গেছে। তা যাই হোক, আমি বলবো, আমি যতটুকু ছোট মানুষ, যতটুকু জানছি এই বিষয়ে, আমি অত এক্সপার্ট না, আমি ওইটুকুই তুলে ধরলাম। বাকিটা আপনারা আপনাদের মতামত জানাবেন। আর হুজুরকে বলতে চাই যে হুজুর, আপনি হারামের কথা বললেন, আপনি তো আগে হারামে আছেন, আমার ওইটার উত্তর দেন। আপনি কেন এই ফেসবুকে আসলেন, কেন আপনি ফেসবুকে ভিডিও দেন, বা কেন ফেসবুকে মানুষের কাছে সাহায্য চান? যদি সেখানে যদি সব কিছুই হারাম হয়, ওখানে ভিডিও দিলেই যদি হারাম হয়, তাহলে আপনি কেন আগে আসলেন ওখানে? আমাকে এই উত্তরটা দেন।